বন্দে মাতরম, বন্দে মাতরম। হুমায়ুন কবির জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হুমায়ুন কবির জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জনতা পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হুমায়ুন কবির জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকে এখানে কি উদ্দেশ্যে? এখানে আমাদের আমজনতা পার্টি হুমায়ুন কবিরের নতুন পার্টি অফিস আমরা গঙ্গাধারীতে উদ্বোধন করলাম। হুমায়ুন কবির নিজে উপস্থিত থেকে আমাদের পার্টি অফিস উদ্বোধন করি উনি চলে গেছেন। এই পার্টি অফিস থেকে কী কাজ হবে এখন? এই পার্টি অফিস থেকে এখন আমাদের নতুন এমএলএ সাহেব যে আশ্বাস দিয়ে গেল তাতে গঙ্গাধারীর ডি ভোটার এসআইয়ের সম্বন্ধে বলে গেল আমাদের বিনা এতে উকিল আমাদের আমজনতা পার্টি থেকে থাকবে, কোনো পাবলিককে হয়রানি হতে হবে না। আমজনতা পার্টি হুমায়ুন কবির যে আশ্বাস দিল তাতে ভোটার 3 মাসের মধ্যে ডিলেট ভোটার উঠবে। এই হাসপাতাল নিয়ে আজকে কিছু বললো কি? হুমায়ুন কবির কী বললো? গঙ্গাধারীতে যে হাসপাতাল আছে হাসপাতালে কী বললো? আজকে এখানে পার্টি অফিসের উদ্বোধন হলো, এমএলএ সাহেব এসেছিল, রণদার এমএলএ এবং আমজনতা পার্টির চেয়ারম্যান। তো এখানে আসার পর গঙ্গাধারীতে একটা হাসপাতাল আছে, অনেকদিন ধরে অচলে অবস্থায় পড়ে আছে। এই হাসপাতাল নিয়ে কিছু কথা বলেছে? অবশ্যই বলেছে। কি বললো? উনি এর আগেও বলেছে যে আমাদের হসপিটালের বিষয়টা আমি আগে বলেছিলাম, এমএলএ সাহেব যখন এমএলএ হয় তার পরে আমি বলেছিলাম যে স্যার আমাদের একটা হসপিটাল আছে দীর্ঘদিন ধরে আমাদের অচল অবস্থায় পড়ে আছে, তো হসপিটালটা আমাদেরকে কিছু ডাক্তার চালু করে দেওয়ার ব্যবস্থা করে দেবে বললো। অবশ্যই আমার এটা মাথায় খেয়াল থাকলো। তারপর আমাকে একদিন বলে ফোন করে সভাপতির খেয়ে দিয়ে, তো তারপরে আমরা স্বাস্থ্য দপ্তরে গিয়েছিলাম, গিয়ে তারপর আমাদেরকে আশ্বাস দিয়েছে যে অল্প দিনের মধ্যে গঙ্গাধারীর হসপিটাল মানে চালু হয়ে যাবে, ডাক্তার নিয়োগ হবে, আপনার বেড হয়ে গেছে, তারপর সিসি ক্যামেরা হয়ে গেছে, কিছুটা অংশ কিছু কাজ বাকি আছে সেই কাগজটা। এসআইআরে যাদের নাম ডিলিট হয়েছে তাদের নাম তো তোলার জন্য উদ্যোগ নিচ্ছেন এমএলএ সাহেব। এখানে যারা ডিলিটেড ভোটার তারা কি করবে? এখানে পার্টি অফিসে কি করবে? তাদের কি করতে হবে? তাদের ডিলিটেড যারা আছে হুমায়ুন কবির আমাদেরকে নির্দেশ দিয়েছে যাদের ডিলিট অবস্থায় আছে তাদের প্রত্যেকটা যত রকমের ডকুমেন্টস আছে তাদের ডকুমেন্টসগুলি মানে দিয়ে পার্টি অফিসে আমাদের কাছে জমা করতে বলেছে এবং নিতে বলেছে, আমরা নিয়েছিও। তো হুমায়ুন কবিরের যে আছে আইনজীবী আছে, সেই আইনজীবী তাদের কেস করবে, ট্রাইব্যুনালে যাদের কেস আছে তারা সেইভাবে কেস করে জিনিসটা আবার পরবর্তীতে ভোটার আবার নাম তোলার চেষ্টা করবে। গঙ্গাধারী পার্টি অফিসের দায়িত্বে কে থাকছে, মানে খোলা বন্ধ করা? আমাদের পার্টি অফিসের দায়িত্ব থাকবে জব্বার চাচা, বৃদ্ধ বয়সের লোক, তিনি খুব আমজনতা পার্টির উপরে খুব আকৃষ্ট, খুব ভালোবাসে, হুমায়ুন কবির স্যারকে ভালোবাসে, তিনি এখন দায়িত্বে থাকবেন। মাইনুল আছেন, আমাদের আজাদ ভাই আছেন, টিকা আছে, আমাদের হ্যাং ভাই শাহাবুদ্দি আছে, এখানে শাহজাহান আছে পাড়ায়, আমাদের বাবলু ভাই আছে, অনেকেই আছে আমাদের দায়িত্বে। তাহলে যারা গ্রামের মানুষ তারা এসে এখানে কাগজপত্র জমা করবে। তাহলে কি কি কাগজ জমা করতে হবে সে তো সব জায়গায় প্রচার হচ্ছে। তো এখানটায় কি কাগজ জমা হবে? এর আগে যারা ট্রাইব্যুনালে যেসব কাগজগুলি জমা দিয়েছে, যার যেরকম ডকুমেন্টস আছে, যতটুকু আছে সব রকম ডকুমেন্টস তাদেরকে জমা করতে হবে এবং জেরক্স করে জমা দিতে, অরিজিনাল নয়, সব জেরক্স দিতে হবে। তারপর আমরা হুমায়ুন কবির স্যারকে আমি এক জায়গায় যখন হবে সবারই তোলা হয়ে যাবে সেখানে জমা করব। আর উনি একটা কথা বলেছে, এখানে কোনো মানে কে কি পার্টি করে এই বিষয়ে দেখতে মানা করেছে। ও বলেছে যে ডিলিট আছে সকলের মানে কাগজটা নিবা, নিয়ে তোমরা মানে আমাদেরকে জমা দেবা, এই কথাটাই বলেছে।